কিষাণ শ্রমিকের সাথে সুজন চক্রবর্তী দিদি আমাদের প্রার্থী সিপিআইএম পার্টি সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী সন্ধ্যা গার্ডেন রিচের ঘটনাটা স্পষ্ট। যদি সবসময় খালি খাটের তলায় টাকা পাওয়া যায় আর ফ্ল্যাটের মধ্যে টাকা পাওয়া যায়, তার মাথায় যদি তৃণমূলের নেতারা থাকে, কোথাও পার্থ চ্যাটার্জি, কোথাও জ্যোতিপ্রিয় মল্লিক, কোথাও শাহজাহান, কোথাও শিবু, এই যদি কারবারটা চলতে থাকে, কোথাও অনুব্রত, কোথাও সাইগাল, এই যদি চলতে থাকে, এদের মাথায় যদি ভাইপো আর পিসি থাকে, তাহলে তো ভয়াবহ ব্যাপার। এই সমস্ত লুঠের রাজত্ব করছে তৃণমূলের নেতারা। সেই নেতারা কখনো কখনো তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছে আর দায় চাপিয়ে দিচ্ছে অন্যদের ঘাড়ে। এটা কখনো চলতে পারে না। ইঞ্জিনিয়াররা যদি দায়ী হয় তাহলে এতদিন ধরে দেখেনি কেন? মেয়র তো মন্ত্রী যিনি তিনি নিজেই মেয়র, অথবা মেয়র যিনি তিনি নিজেই মন্ত্রী, সর্বক্ষমতা। তারপরে আবার পুলিশের মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সবাই সব জানলেন, কেউ কিছু বুঝলেন না, শুধু টাকা নিয়ে চলে গেলেন। তৃণমূলের নেতারা কি ভাজা মাছ উল্টে খেতে জানে না? সব ফালতু কথা বলে লাভ কী আছে? এখন কাউকে কাউকে ওরা বলির পাঠা করবে, কিন্তু যাদের বলির পাঠা করবে তারা নিশ্চয়ই পরে বুঝিয়ে দেবে যে অপরাধের শীর্ষে তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর। শুভেন্দু কখন কি বলে তার তো ঠিক ঠিকানা থাকে না। শুভেন্দু তো নারদাকাণ্ডে হাতে হাতে টাকা নিয়েছে, এটা যেমন সত্য, তারপর সিবিআই টিবিআই থেকে বাঁচবার জন্য দল ত্যাগ করেছে, এটাও তেমন সত্য। বড় বিচিত্র এই তৃণমূল। কংগ্রেসের ঘরে, তারপরে আরএসএসের ঘরে গিয়ে ডিম পারল বিজেপির সাহায্য নিয়ে তৃণমূলের, আরএসএসের ঘরে গিয়ে। সেই দলের প্রোডাক্ট অর্জুন সিং, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এই সব দল ভেঙে মমতার তৃণমূল, সেই তৃণমূল একবার কংগ্রেসের সঙ্গে, একবার বিজেপির সঙ্গে, একবার কংগ্রেসের সঙ্গে, একবার বিজেপির সঙ্গে। কোনো চরিত্রগত অবস্থান আছে কি? নেই। তেমন করে শুভেন্দু কখনো তৃণমূলের মন্ত্রী, কখনো বিজেপির এমএলএ, অর্জুন সিং কখনো তৃণমূলের এমএলএ, কখনো বিজেপির এমপি, আবার তৃণমূল, আবার বিজেপি। বড় বিচিত্র এই তৃণমূল বিজেপির খেলা। এই দুইয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আরো 10 জন লোককে বলেন, তাহলে বেরিয়ে যাবে। কত লোক আসবে দোকানে? সুজন চক্রবর্তী প্রার্থী। ঘটনাতে আরও একবার স্পষ্ট হয়ে গেছে
পশ্চিমবাংলাটা কীরকম বেআইনি কাজে চলছে। কোথাও যৌতুকগৃহ, কোথাও বেআইনি নির্মাণ, কোথাও মাঝরাতে মহিলাদের ডেকে পিঠেপুলি বানাবার ব্যবস্থা, কোথাও আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, একেবারে যা সর্বনাশ করা বাংলা করে গেছে। যুবক ছেলেরা কাজ পাচ্ছে না, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আর তৃণমূলের নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি আর সম্পদ। কোর্ট বেআইনি বাড়ি ভাঙবার কথা বলেছে আগে থেকেই, সেটাকে যারা প্রশ্রয় দিচ্ছে কোর্টের সিদ্ধান্ত অমান্য করে, তারা তৃণমূলের কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ মন্ত্রী। গার্ডেন রিচের ঘটনায় ওখানকার এমএলএ এবং কাউন্সিলরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি কেন? এই উত্তর তো মমতা ব্যানার্জিকে দিতে হবে। টাকার ভাগ কালীঘাটে কত যায় বলতে হবে না? যে অধীর চৌধুরী নাকি 6টা আসনে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে 17টা আসনের প্রার্থী ঘোষণা করেছি। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করে চলা উচিত বলে আমরা মনে করছি। বাংলার সর্বনাশ থেকে যদি রুখতে হয় তাহলে মানুষের জিত ঘটাতে হবে, আর সেটা বামপন্থীরা সবাইকে সঙ্গে নিয়ে করতে চায়। আমরা 17 জন প্রার্থী ঘোষণা করেছি। অধীরবাবু আজকে নাকি 6 জন প্রার্থী ঘোষণা করেছেন। ওরা যেটা মনে করেছেন নিশ্চয়ই সেইভাবেই করেছেন, আলাপ আলোচনা চলছে। আমি খুব অসঙ্গতি আছে কিনা এখনও মনে করিনি। যদি অসঙ্গতি থাকে আলোচনা হবে। কংগ্রেস বলতে পারবে, বামপন্থীরা বলতে পারবে। সংবাদ মাধ্যম অসঙ্গতি খুঁজে বেড়াবার কোনো দরকার হয় বলে মনে হয় না। সাইডে সাইডে বাংলা, ত্রিপুরা, কেরালা সহ 36টি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরবো আমরাই। আমরা নিরপেক্ষ নই, মেহনতি মানুষের পক্ষে। উলগুলানের সাথে যুক্ত থাকুন, লড়াইয়ে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।